गुड मॉर्निंग फ्रॉम लामायरू। आज के হচ্ছে 19 মে 2024। আজকে আমরা আছি লামায়রুতে। আজকে এখান থেকে যাব লে। 120 কিলোমিটার রাস্তা, বেশিক্ষণ টাইম লাগবে না। তো মাঝে কিছু ভিউ পয়েন্টস আছে, ওগুলো দেখে পরে আমরা লে ঢুকবো। দেখো এই জায়গাটা। এখানে কোন হোটেলে ছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি, চলো। এই নিচের দিক থেকে এসে নমকিলা হোটেল, এই হোটেলের গেট। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন। সে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ভার্সাটাইল ব্লগ ফ্রম লামায়রু। সে গুড মর্নিং। গুড মর্নিং। এই আমাদের গাড়ি, এই হোটেলে ছিলাম। এবার আমরা বেরিয়ে যাবো। এখন বাজছে 9:30। আমরা লের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আরও কিছু টুরিস্ট রয়েছে ওইদিকে। আমরা এখন এসেছিলাম, তখন কেউ ছিল না। চলো তাহলে আজকে লে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো ভালোই আছি, ট্রিপটা এনজয় করছি। তোমরা দেখেছো আগের ভিডিও, মানে ডে 5 পার্ট 2 ভিডিওতে আমরা লামায়রু এসেছিলাম বিকেলবেলা। তো যে হোটেলে ছিলাম, হোটেল নমকিলাতে আমরা খুবই কম রেটে, অনেক চিপ রেটে আমরা হোটেল পেয়ে গেছিলাম। 1200 টাকায় রুম পেয়ে গেছিলাম। জেনারেলি ওটা 2500, 3000, 5000 এরকম রেট থাকে। তো যাই হোক, এখন অফ সিজন, জাস্ট সিজন চালু হয়েছে বলে আমরা পেয়ে গেছিলাম লাকিলি। তো এবার আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি লে সিটি। তো লে সিটি যেতে গেলে তার আগে অনেকগুলো ভিউ পয়েন্ট পড়বে, সেই ভিউ পয়েন্টগুলো একটা একটা করে কভার করব আর এগিয়ে যাব। তো আজকে হচ্ছে ডে 6, ডেট হলো 19 মে 2024, আর সময় হলো সকাল 9:30। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, শুধুমাত্র চাটা খেয়েছি। চা আমরা বানিয়ে নিয়েছিলাম রুমের মধ্যেই, ওই কেটলি দিয়ে, ইলেকট্রিক কেটলি দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি। এবার রাস্তায় আমরা টিফিন করব কোথাও। তা আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লামায়রুতে একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটা দেখব প্রথমে। তো মনেস্ট্রিটা এই একটু পরেই যে লে হাইওয়েটা আসবে, মানে শ্রীনগর লে যে হাইওয়েটা আসবে, সেই হাইওয়ে ধরে আমাদেরকে যেতে হবে। এই যে শ্রীনগর লে হাইওয়েটা এলাম। এবার আমরা গতকাল এসেছিলাম ওই সোজা, ওই যে গাড়িটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এসেছিলাম। আমাদেরকে ওই রাস্তা ধরেই একটু এগিয়ে ওপরটাতে আছে। তাহলে বন্ধুরা এগিয়ে চলো আমাদের সাথে সাথে লামায়রু মনেস্ট্রি। তো বন্ধুরা, দূরে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শ্রীনগর লে হাইওয়ে NH1। ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম। আর নিচে এটা পুরোটা হচ্ছে লামায়রু সিটিটা। আমরা এসে গেলাম লামায়রু মনেস্ট্রি। এর পাশে নিচে গাড়ি পার্কিং করে দিলাম, গাড়ি পার্ক করে এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। এখানে আছে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এছাড়াও এখানে থাকারও ব্যবস্থা আছে। লামায়রুতে প্রচুর থাকার অপশনস আছে। গেটে ঢুকেই একটু এগিয়ে ডান পাশে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট সংগ্রহ করতে হয়। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার পারসন। আর 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তার ঊর্ধ্বে হলে টিকিট লাগবে। আমাদের লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 1:30। ওই সময় কিন্তু বন্ধ থাকে, তো টাইমটা খেয়াল রেখে আসবে, নাহলে আধ ঘন্টা ওয়েট করতে হবে।
এই জায়গা থেকে তোমাদের একটু 360 ভিউ দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভার্সেটাইল ব্লগ আর এনজয় করতে থাকো আমাদের লে চল লাদাখ সিরিজের ডে 6 ভিডিও। আমরা আজকে চলেছি লামায়ারু থেকে লের উদ্দেশ্যে। মাঝে এই ভিউ পয়েন্ট হচ্ছে এটা একটা লামায়ারু মনেস্ট্রিতে আমরা এসে গেছি। লামায়ারু মনেস্ট্রি মেন মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তাই আমরা এই বাইরেটাতে ফটোগ্রাফি অ্যালাউ আছে, তাই এখানে ফটোগ্রাফি করছি। এই পাশটা দেখো, চারিপাশটা। তারপর এই সামনে গেটটা আসবে, ওই গেটের ভেতরে মনেস্ট্রিটা। তো বন্ধুরা, লামায়ারু আসলে কিন্তু আরো একটা অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনটা হলো এখানকার যে ল্যান্ডস্কেপ, সেটা অনেকটা মুনল্যান্ডের মতো। চাঁদের জমিটা যেমন আপ ডাউন যেটা আমরা ছবিতে বা ভিডিওতে দেখে থাকি, ঠিক সেই রকমই এই জায়গার জমিটা বা ল্যান্ডটা। সেই জন্য এটাকে বলা হয় মুনল্যান্ড, বিখ্যাত মুনল্যান্ড। লামায়ারু মনেস্ট্রি এবং মুনল্যান্ড দেখার পর আমরা এগিয়ে চললাম লের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের জার্নি। আমাদের বাঁ পাশে ইন্দাস রিভার বয়ে চলেছে, পরে তোমাদের দেখাচ্ছি। এখন সময় হলো সকাল 11:34। আমরা শ্রীনগর লে হাইওয়েতে আছি। এখান থেকে খালসি প্রায় 5 কিলোমিটার দূরত্ব আছে। আমরা খালসিতে গিয়ে টিফিন করব। লামায়ারু থেকে খালসির ডিস্টেন্স হচ্ছে প্রায় 40 কিলোমিটার। আমরা NH1 শ্রীনগর লে হাইওয়ে ধরে খালসি পৌঁছে গেলাম। খালসি পৌঁছে আমরা টিফিন কাম লাঞ্চ করে নিলাম, একেবারে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চারপাশটা যেমন সুন্দর, তার সঙ্গে ম্যাচ করে রাস্তাটাও অপূর্ব। রাস্তা নিয়ে কোনো কথা হবে না এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও কোনো কথা হবে না। তো বন্ধুরা, আমি একটা কথা বারবারই বলতে থাকি, পাহাড়ে বাঁকে বাঁকে আছে বিস্ময়। সেই বিস্ময় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি লের উদ্দেশ্যে। কোন জায়গাটা বাদ দেবো কিছু বুঝতে পারছি না, সব জায়গাতেই মনে হচ্ছে দাঁড়িয়ে ফটোশ্যুট করি। তো এইরকমই একটা ভালো প্লেস পেয়ে আমরা ফটোশ্যুট করলাম কিছুক্ষণ, তারপর আবার এগিয়ে চললাম লের উদ্দেশ্যে। ম্যাডামও একটু গাড়ি চালিয়ে নিলেন। আর এইভাবেই আমরা খালসি থেকে 65 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম সঙ্গম পয়েন্ট। সঙ্গম পয়েন্টটা হচ্ছে ঝাঁসকার আর ইন্দাস রিভারের মিলনস্থল। আমাদের ব্যাক সাইডে দেখো দেখা যাচ্ছে ঝাঁসকার আর ইন্দাস রিভার। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক হিল। চলো তাহলে ম্যাগনেটিক হিল যাওয়া যাক। আর এখান থেকে ম্যাগনেটিক হিলের ডিস্টেন্স হলো প্রায় 4 কিলোমিটার। আমরা ম্যাগনেটিক হিল পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমরা ম্যাগনেটিক হিলে ম্যাগনেটের ব্যাপারটা টেস্ট করব। ছবিতে দেখতে পাচ্ছ আমার গাড়িটা যেখানে আছে তার ব্যাক সাইডটা উঁচু আছে আর সামনের দিকটা একটু ঢালু আছে। আমি যখন টেস্ট করবো তখন দেখবে গাড়িটা ব্যাক সাইডে কিন্তু অটোমেটিক চলে যাবে। আমি কোনোরকম কোনো গিয়ার লাগাবো না, গাড়ি নিউট্রালে থাকবে, সেটাই টেস্ট করে দেখাবো। চলো।
এবার গাড়ি দেখো আপনি নিউট্রাল দেখাচ্ছে, এই তো নিউট্রাল আছে আমার, ঠিক আছে। এবার তোমরা দেখতে হবে গাড়ি অটোমেটিক ব্যাক সাইডে পিছিয়ে যাবে কোনো রকম কোনো গিয়ার ছাড়াই। রাস্তাটা কিন্তু সামনের দিকে ঢালু, ব্যাক সাইডটা উঁচু, তবুও গাড়িটা দেখো কেমন পিছিয়ে যাচ্ছে। এই ব্রেক করলাম। তো বন্ধুরা এইভাবেই আমরা ম্যাগনেটিক্যালে ম্যাগনেট টেস্ট করলাম, তারপর কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম পত্তর সাহেবের উদ্দেশ্যে। এরপর আসবে পত্তর সাহেব, এখান থেকে সামনেই পত্তর সাহেব। সেই পত্তর সাহেব দেখার পর আমরা যাব লেহ। তো বন্ধুরা আমরা ম্যাগনেটিক হিল থেকে বেরিয়ে পড়লাম পত্তর সাহেব গুরুদুয়ারার উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 3.9 কিলোমিটার। আর এটা NH1-এর উপরেই অবস্থিত। এটা হচ্ছে শ্রীনগর লে হাইওয়ের উপরেই। এই তো পত্তর সাহেব গুরুদুয়ারা, এখানে কোথায় এটা পড়ে আমরা গুরুদুয়ারাতে প্রবেশ করব। ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা ভিতরে কোনো ফটোগ্রাফি করতে পারবো না, বাইরে দৃশ্যগুলো দেখাতে পারবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভার্সেটাইল ব্লগ আর এনজয় করতে থাকো আমাদের ডে 6 লেহ চল লাদাখ। সাধারণত গুরুদুয়ারাতে ঢোকার জন্য মাথাটাকে কভার করতে হয়। মাথা কভার করার জন্য যে কোনো ইয়ে দিয়ে, রুমাল দিয়ে অথবা তুরবান বলে, যেটা গুরুদুয়ারা থেকে দেওয়া হয়, এই তুরবান পরেও প্রবেশ করতে পারো, অথবা যে কোনো রুমাল মাথায় বেঁধে মাথাটাকে কভার করে ব্যাক সাইডে একটা নট বেঁধে তুমি ঢুকতে পারো। গুরুদুয়ারার ভেতরে ফটোশ্যুট অ্যালাউ নেই, ওই জন্য আমরা ভিতরে কোনো ফটো নিতে পারলাম না বা ভিডিও নিতে পারলাম না। বাইরে কিছু ফটোশ্যুট করেছি, সেগুলো তোমরা দেখো আর এনজয় করো। গুরুদুয়ারাতে আমরা তিনজনেই লঙ্গর খেলাম। লঙ্গরে ছিল চাপাটি, ফ্রাইড রাইস, একটা সবজি, ডাল আর পায়েস। আর এই দেখো চা খাওয়া হচ্ছে, আর এখানে বোঁদেও পাওয়া যাচ্ছে। বন্ধুরা ডে 6-এর ভিডিও এবার শেষ হতে চলেছে। আমরা এখন পত্তর সাহেব গুরুদুয়ারাতে আছি। এখান থেকে লে সিটিতে যেখানে আমাদের হোমস্টেটা আছে, আমাপদ্মা হোমস্টে, ডিস্টেন্স হলো প্রায় 23 কিলোমিটার এখান থেকে। আর এখন সময় হলো বিকেল 4:10। তো হিসাব মতো আধ ঘন্টা কি 40 মিনিট লাগবে। আমরা একটু টায়ার্ডও ছিলাম বলে এরপরে আর ভিডিও করা হয়নি। পরবর্তী নেক্সট যে ভিডিও আসবে ডে 7-এর ভিডিও, সেটাতে আমরা এই হোমস্টেটা দেখিয়ে দেবো, এবং সেদিন থাকবে লাদাখের লোকাল সাইট সিনসের যে ভিডিওগুলো, সেগুলো তোমরা দেখতে পাবে। গুড মর্নিং ফ্রম লাদাখ। তো বন্ধুরা আমাদের লেহ চল লাদাখ সিরিজের ডে 6-এর ভিডিও এখানেই শেষ হচ্ছে। ডে 7-এর ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। তো স্টে টিউনড, like, share and subscribe our channel. Thank you.